এখন করব আমরা এক্সারসাইজ 2.4 এর 6 নাম্বার যে অঙ্কটা আছে ওইটা। চণ্ডীপুর পঞ্চায়েতে একটি আয়তাকার জায়গা বিদ্যালয়ের জন্য রাখা আছে। জায়গাটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 11:4। জায়গাটিকে বেড়া দেওয়ার জন্য প্রতি মিটারে 100 টাকা করে খরচ হলে মোট কত টাকা খরচ হয়েছে? 75,000 টাকা খরচ হয়েছে। জায়গার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। মানে দৈর্ঘ্য আর প্রস্থটা আমাদের জানা নেই, কিন্তু অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা লিখবো দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 11:4। তো যেখানে ইস্টু থাকবে সেখানে আমরা কি করব? সেখানে আমরা এক্স হিসেবে ধরে নেব। তো ধরি দৈর্ঘ্য 11x, প্রস্থ 4x। দৈর্ঘ্য ধরলাম 11x, প্রস্থ ধরলাম 4x। তো এখানে বলা হয়েছে যে জায়গাটার মধ্যে বেড়া দেওয়া হয়েছে। তো বেড়া কোনখানে দেওয়া হয়? বেড়া মানে কি? এটার পরিসীমা আমাদের বের করতে লাগবে। পরিসীমা মানে কি? পরিসীমা হলো বাউন্ডারি। তো জায়গাটা যদি এমন থাকে, তো এর পরিসীমা মানে কি? এর পরিসীমা হলো জায়গাটার বাউন্ডারি। তো বাউন্ডারি বের করতে গেলে কি করতে লাগবে? আমাদের পরিসীমা বের করতে লাগবে। সুতরাং পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। জায়গাটার পরিসীমা বের করলে আমরা জায়গাটার টোটাল বাউন্ডারি কতটুকু আছে আমরা পেয়ে যাব। তো এখানে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 11x প্লাস প্রস্থ কত? প্রস্থ হলো 4x। 2 ইন্টু 15x মানে ইজিক্যাল টু আমাদের আসলে কত? 30x। তো আমরা পরিসীমা পেয়ে গেলাম। পরিসীমা কত পেলাম? 30x। 30x এর মানে কি হলো? 30x এর মানে হলো যে টোটাল জায়গাটার যে বাউন্ডারিটা আছে ওই বাউন্ডারিটার দৈর্ঘ্য কত? 30x। তো প্রশ্নে বলা হয়েছে প্রত্যেক মিটারে খরচ হয়েছে কত টাকা? প্রত্যেক মিটারে আমাদের খরচ হয়েছে এখানে 100 টাকা প্রশ্নানুসারে। তো সুতরাং এত মিটারে খরচ কত হবে? এত মিটারে খরচ হবে এত ইন্টু 100 ইজিক্যাল টু আমাদের কত দেওয়া হয়েছে? 75,000 টাকা দেওয়া হয়েছে। এটি কিউ টোটাল দৈর্ঘ্য ইন্টু টোটাল প্রতি মিটারে খরচ। টোটাল দৈর্ঘ্য ইন্টু প্রতি মিটারে খরচ ইজিক্যাল টু কত টাকা দেওয়া হয়েছে আমাদের? 75,000 টাকা আমাদের এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে যদি x বের করি, 30 into 100 মানে 3000x equal to 75। এক দুই তিন 3 25 75। তাহলে আমরা এখানে x এর ভ্যালু কত পেলাম? এখানে x এর ভ্যালু আমরা কত পেলাম? 25। তাহলে সিম্পল। সুতরাং দৈর্ঘ্য হলো কত? দৈর্ঘ্য কত হবে? 11x is equal to 11 into 25। দৈর্ঘ্য হলো 275 মিটার আর প্রস্থ 4x 4 into 25 মানে 100। প্রস্থ হলো কত? প্রস্থ হলো আমাদের 100 মিটার আর দৈর্ঘ্য বের হলো 275 মিটার। একদম ইজি অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা একদম ইজি। দাদুর বয়স নাতনির বয়সের কয় গুণ? 10 গুণ। আবার দাদুর বয়স নাতনির বয়স অপেক্ষা 54 বছর বেশি। তাদের বর্তমান বয়স কত? ধরি নাতনির বয়স ইজিক্যাল টু কত ধরলাম? নাতনির বয়স ইজিক্যাল টু x। তাহলে দাদুর বয়স কত হবে? 10 গুণ বলা হয়েছে, সুতরাং 10x হবে। 10 গুণ যেহেতু বলা হয়েছে সুতরাং কত হবে? 10x হবে। তো এখানে বলা হয়েছে যে দাদুর বয়সটা নাতনির বয়স থেকে কত বেশি? 54 বছর বেশি। তোমরা যদি তোমাদের কাছে বইটা থাকে তাহলে তোমরা প্রশ্নটা দেখতে পারবে যে দাদুর বয়স নাতনির বয়স অপেক্ষা 54 বছর বেশি। অ্যাকর্ডিং টু কোশ্চেন, দাদুর বয়স নাতনির বয়স থেকে 54 বছর বেশি। নাতনির বয়সটা কম আছে, তো নাতনির বয়সের সাথে 54 যোগ করলে কার সমান হবে? দাদুর সমান হবে। তো দাদুর বয়স নাতনির বয়স অপেক্ষা কত বেশি? 54 বছর বেশি। এটা বিয়োগ করলে হবে কত? 9x is equal to 54 और x is equal to 54/9।
9 6, তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম? x এর ভ্যালু আমরা পেলাম 6। সুতরাং নাতনির বয়স কত? নাতনির বয়স হলো 6 আর দাদুর বয়স হলো 10 into 6 মানে কত? 60। সুতরাং নাতনির বয়স x is equal to 6, দাদুর বয়স 10x 10 into 6 is equal to কত? 60 বছর। 60 বছর। তাহলে দাদুর বয়স নাতনির বয়স পুরোটা বের হয়ে গেল। তাহলে 7 নাম্বারটা একদম ইজি। 8 নম্বরে বলা হয়েছে রবির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। 10 বছর পূর্বে রবির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত? তো প্রথমে আমরা লিখব রবির বয়স তার পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ। তো ধরি পুত্রের বয়স হলো x, তাহলে রবির বয়স কত হবে? 3x হবে, কারণ 3 গুণ বলা হয়েছে x। তাহলে রবির বয়স 3x, পুত্রের বয়স যদি x হয় রবির বয়স কত হবে? 3x হবে প্রশ্নানুসারে। তো 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে এখানে কথা বলা হয়েছে, তাহলে এখানে আমরা লিখব 10 বছর পূর্বে। 10 বছর পূর্বে পুত্রের বয়স, এখন আছে x, 10 বছর আগে কত ছিল? x 10 ছিল। এখন যেহেতু x আছে 10 বছর আগে কত? x 10। আর রবির বয়স, রবির বয়স কত হবে? রবির বয়স হবে 3x 10। পুত্রের বয়স x 10, রবির বয়স 3x 10। তো এখানে বলা হয়েছে যে রবির বয়সটা পুত্রের বয়সের কয় গুণ ছিল? 10 বছর আগে 5 গুণ ছিল। তাহলে আমরা এটি কি লিখব? 3x 10 is equal to x 10 by, এখানে কি হয়েছে দেখো, 10 বছর পূর্বে রবির বয়স পুত্রের বয়সের কয় গুণ? 5 গুণ। প্রশ্নতে যা বলা হয়েছে জাস্ট কন্ডিশনটা আমরা এখানে লিখে দিলাম। তো এটা তো কি হবে? 3x 10, আর এটা কি হবে? 5 into x মানে 5x 5 10 50, 3x 5x, 5x টা এদিকে চলে আসলো মাইনাস হয়ে, ইকুয়াল টু এদিকে -50 আছে, আর -10 টা যদি ওই সাইডে চলে যায় তাহলে হবে কি? +10। এটা কি হবে? এটা হবে -2x, এটা হবে -2x, আর এটা হবে -40, কারণ চিহ্ন যেহেতু আলাদা, মাইনাস হবে বড়টার আগে -40। x ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম? 2 দিয়ে 40 কে কাটলে 20। তাহলে x এর ভ্যালু 20, সুতরাং পুত্রের বয়স কত হলো? পুত্রের বয়স হলো এখানে x ইজ ইকুয়াল টু 20, আর রবির বয়স হলো কত? 3 into x, মানে x এর ভ্যালু হলো 20, মানে 3 into 20 ইজ ইকুয়াল টু কত? 60। পুত্রের বয়স x ইজ ইকুয়াল টু 20। 3 into 20 is equal to 60। তাহলে 8 নাম্বার অঙ্কের আনসার এটাই, একদম ইজি। 9 নম্বরে অনুপাতের অঙ্ক দেওয়া হয়েছে। এখানে সুকান্ত ও সুভাষের বয়সের অনুপাত 5:7। আজ থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। তাদের বর্তমান বয়স কত? তাহলে আমরা লিখব সুকান্ত ও সুভাষের বর্তমান বয়স অনুপাত হলো 5:7। সুকান্ত ও সুভাষের বর্তমান বয়সের অনুপাত 5:7। তো এটাকে আমরা x হিসেবে ধরবো, ধরি সুকান্তের বয়স হলো 5x আর সুভাষের বয়স হলো কত? 7x। তো বলা হয়েছে এখানে 4 বছর পর, তো 4 বছর পর কি হবে? সুকান্তের বয়স 5x plus 4 আর 7x plus 4।
সুকান্তের বয়স হলো 5x প্লাস 4, সুভাষের বয়স হলো কত 7x প্লাস 4। তো বলা হয়েছে 4 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত থাকবে, 3:4 থাকবে। মানে এইটা ইস টু এইটা ইজ ইকুয়াল টু 3:4 প্রশ্নানুসারে। তো এটি কি, এইটা ইস টু এইটা ইজ ইকুয়াল টু 3:4। 3:4। তো এখানে একটা জিনিস মনে রাখো, সমীকরণের ক্ষেত্রে এটা ইস টু এটা থাকলে আমরা এটার নিচে এটা লিখতে পারবো, এটা কিন্তু আমরা আগেও ক্লাসেও করেছি। তাহলে এখানে আমরা লিখবো ইস্টু যেগুলি আছে এত বাই এত লিখেছি, এই সাইডেরটাও এত বাই এত হয়েছে। তো এই ক্ষেত্রে কি হবে, আগের অনুশীলনীতে আমরা করেছিলাম কোন গুণী গুণ হবে। 4 দিয়ে করলে 4 5 20x প্লাস 4 4 16, 3 7 21x প্লাস 3 4 12। এই 4 এর সাথে এই দুটোটা গুণ করলাম, এই দুটোটা আসলো, আর 3 এর সাথে এই দুটোটা গুণ করলাম, এই দুটোটা আসলো। x এর গুলি একসাথে আনি, 20x minus 21x equal to 12 minus 16। জাস্ট x এর গুলি এক সাইডে আনলাম, খালি সংখ্যাগুলো এক সাইডে নিলাম। তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম, x এর ভ্যালু আমরা পেলাম কত 4। সুতরাং সুকান্তের বর্তমান বয়স কত হলো, সুকান্তের বয়সটা হবে 5 into 4, কারণ 5x আছে 20, আর সুভাষের বর্তমান বয়স কত হবে 7 into x, মানে 7 into 4 is equal to 4 7 কত 28 হবে। তো এইখানে তোমরা লিখবে সুকান্তের, এই লাইনটা লিখলাম, সুকান্তের বর্তমান বয়স 5x is equal to 5 into 4 is equal to 20। এটা লেখার আগে লাইনটা নিশ্চয়ই লিখে নেবে। সুকান্তের বয়স 5x is equal to 5 into 4 is equal to 20, আর সুভাষের বয়স 7x is equal to 7 into 4 is equal to 28। একক লিখে নেবে কিন্তু, 20 বছর 28 বছর, বছর লেখাটা বা একক লেখাটা খুবই জরুরি। তাহলে এখানে 9 নাম্বার অঙ্কটার আনসার এখানেই শেষ। এখন লাস্ট রয়ে গেছে আমাদের 10 নাম্বার যে অঙ্কটা আছে ওইটা। 10 নম্বর যেটা দেওয়া হয়েছে এটা একদমই ইজি। একটি মূলদ সংখ্যার লব অপেক্ষা হর কত বেশি, 8 বেশি। লবের সাথে যদি 17 যোগ করা হয় এবং হর থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি হয় কত, 3/2। মূলদ সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে লব অপেক্ষা হরটা কত বেশি, 8 বেশি, তাহলে আমরা লবটাকে কি করব, ধরে নেব। ধরি লব ইজ ইকুয়াল টু কত x, তাহলে হর কত হবে x প্লাস 8, কারণ লবের থেকে হরটা কত বেশি, 8 বেশি। সুতরাং লব যদি x হয় হরটা কত হবে, x প্লাস 8 হবে। ও লব কোনটাকে বলে, হর কোনটাকে বলে যদি বলি, যে কোনো ভগ্নাংশের উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। তো এই এখন প্রশ্নানুসারে কি বলা হয়েছে, লবের সাথে 17 যোগ করতে লাগবে এবং হর থেকে 1 বিয়োগ করতে লাগবে। মানে লব হলো কত x, x এর সাথে 17 যোগ করতে লাগবে আর হর থেকে 1 বিয়োগ করতে লাগবে। লবের সাথে 17 যোগ আর হর থেকে 1 কত বিয়োগ করলে কত হবে, 3/2 হবে, 3/2 হবে। তো এখানে দেখো 8 থেকে 1 চলে গেলে 7 is equal to 3/2। এখন দেখো, এখন তো হয়তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি হবে, এখানে কোনাগুনি গুণ হবে। তো 3 এর সাথে যদি এই দুটোটাকে গুণ করি, 3 into x 3x প্লাস 3 into 7 মানে 21, 2 এর সাথে x মানে 2x প্লাস 2 এর সাথে 17 মানে 34। 3x minus 2x is equal to 34 minus 21, x is equal to, এটা চলে গেলে তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম, x এর ভ্যালু পেলাম আমরা 13। সুতরাং লব হলো কত, x is equal to 13 আর হরটা হলো কত, x plus 8 is equal to 13 plus 8। তো এখানে আমরা লিখব, সুতরাং
মূলত সংখ্যাটি হলো কি, আগে ছিল কত লব, কত লব হলো x আর নিচে একটা হলো x প্লাস 8 সেম 13 প্লাস 8 13/21। তাহলে মূলত সংখ্যাটি আমরা কত পেলাম 13/21। তাহলে এক্সারসাইজ 2.4 চ্যাপ্টারটা এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মধ্যে জানাবে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট মানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী সময়ে আরো অনেক চ্যাপ্টার আমি করাবো এই চ্যানেলের মধ্যে। ধন্যবাদ সবাইকে।